আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রচুর গরম, মানে মেঘলা আকাশ, তারপরে অনেক গরম। এই গরমের ভিতরে ওরা সবচেয়ে উপযুক্ত যে খাবার, এই খাবারটা আজকে করাম হচ্ছে পুঁইশাক আর মসুর ডাল। তো এখন আজকে কয়েকটা পুঁইশাক উড়াইয়া ডাল দিয়ে রান্না করাম। এইভাবে পুঁইশাক আর ডাল রান্না করে খাইলে কিন্তু গরমের সময় অনেক উপকার, শরীর অনেক ঠান্ডা থাকে। তো যাই আগে পুঁইশাক উঠাই নিই। এই সাইডেও আমি পুঁইশাক লাগাইছি, আবার ওই সাইডেও লাগাইছি। তো সামনের গুলা একটু ছোটো ওটি থাকুক, এই সাইডের গুলা একটু বড় বড় হয়েছে, এখান থেকে কয়েকটা উড়াই নিয়ে। এই ডাটাগুলা অনেক বড় হয়েছে, এই যে এরা ডাটা না লালসা, ডাটাই মনে হয় একটা অনেক ডাটা বড় একটা হয়েছে। লালসা। আর এই দিয়েছে সাদা ডাটা, এটিও অনেক বড় হয়েছে, এগুলা বড় হইব বেশি। তো এই যে মাঝখানে একটা পুঁইশাক দেখেন কত বড় হয়েছে। এগুলা কিন্তু সব বীজ ফালাইছিলাম, বীজের তে হয়েছে। আর যে ডাটাতে যেটি লাগাইছিলাম এটি তেমন একটা ভালো হয়েছে না। তো এখান থেকে যত কাটবাম তত কিন্তু সুন্দর হইব। তো এই যে এরকম যেটি একটু বড় বড়, এই ডাটাগুলা একটু একটু কাটতে নেন, তাইলে আরো বড় হইব, আরো জোপাল হইব একদম। এই যে এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে, এই যে এক একটা পাতার সাইজ দেখেন কি সুন্দর। কয়েকটা ডাটা উড়াই আমার বড় বড় দেখে কিছু পাতা উড়ায়নি। কি সুন্দর, ধরবার আগে ভাঙ্গা যা, একদম নরম। ঢেঁড়স গাছটা বালাই বড় হয়েছে। এইদিকে যে টক ফলের গাছ হয়েছে অভাব নাই। এটা বড় হইলে এবার টক ফলের গাছের শাক অনেক খাওয়া যাবে। দেখ বাইঙ্গাল ছোস। শেষ করে দিই। এখান থেকে বেশ অনেক গুলাই পুঁইশাকের পাতা উড়াই নিছি। তো এটি একদম তরতাজা না, রান্না করলে অল্প হয়ে যাব। আর ওই পাশে যেগুলা জঙ্গলের ভিতরে যাইতেছে গা, ওইখান থেকে কিছু গাছ ডাটা সহ উড়াই নিয়ে। এই যে এটি একদম জঙ্গল হয়ে যেতেছে, মানে এনে গাছ হইতেছে অনেক, আর এনে যুগ থাকবো কয়েকদিন পরে। মাঝখানে মাঝখানে আবার কিছু ঢেঁড়স গাছ হয়েছে। এই যে একটা এই ঢেঁড়স গাছটা সুন্দর হয়েছে সবচেয়ে। তো আমার পুঁই শাক উড়ানো শেষ, এখন কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম। যে এনে একটা কাঁচামরিচ গাছ আছে, এই গাছের মধ্যে কতগুলো মরিচ ফাইকা রয়েছে। একদম লাল টকটকা মরিচ। এই যে এনে আমার ঘরের কোনার মধ্যে চোরে বাসা বানাইছে, মানে বাচ্চা উড়াইছে। এখন আমি যে সময় এনে বাগানে ঢুকি, এই সময় একটা চিল্লাইয়া লাগে দুইটা। এই যে আমার কালো মরিচ, জাম মরিচ যেটা আমরা বলি, কালো মরিচের গাছ প্রায় আমার সমান হয়ে গেছে। এই মরিচ গাছগুলো অনেকদিন পর্যন্ত মরিচ দেয়, আর মরিচ যখন হয় একদম কালো হয়ে থাকে। তো আমার কাঁচা মরিচে উঠানো শেষ, পুঁইশাকে উঠানো শেষ, এখন যাই রান্নাটা বাসায় দিয়ে গিয়া। বেগুন গাছের ভিতরে
একটা মরিচ গাছ আছে, বালাই মরিচ হয়েছে। অলকানন্দা ফুলটা যে এটা সুন্দর গ্রাম, এতক্ষণ ধরে খুঁজতেছেন কি এত সুন্দর গ্রাম করে। আর একজন আপু মনে হয় ফুল প্রেমী আমার এই কমেন্টে বলছিলেন যে আমার নয়নতারা গাছটা যেন খুব সুন্দর করে একটা ভিডিওতে দেখাই দিই। তো আজকে ভিডিওটাতে সুন্দর করে দেখাই দিই, একটু ভালো করে নিতে। হ্যাঁ, পুঁইশাকের পাতার নিচে নিচে অনেক বালু, কারণ কতক্ষণ পরে পরে বৃষ্টি পড়ে না, বালু দেয়া পাতা বইরা রয়েছে, এই লেগে একটা একটা করে পাতা এবার ধুয়ে নিতেছে। পাতার সাইজ দেখুন কি সুন্দর। গাছটি বড় হয়েছে না, আরো বড় হইলে পাতার সাইজ আরো বড় হইব। গত বছরও আমি পুঁইশাকের বীজ ফেলাইছিলাম, পরে তেমন একটা সুন্দর হয়েছে না। তো এইবারে যে সময় পুঁইশাকের বীজ ফেলাইছি আর মনে মনে চিন্তা করছি যে গাছ হইব কিনা এখন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুঁই শাকগুলো আমি একটা একটা করে ভালো করে ধুয়ে নিছি। এখন এই পুঁই শাক আর মসুর ডাল আমি হাতে মাইখা রান্না করাম। তো প্রথমে পুঁই শাকগুলো কাটতে নেই, টাটকা একদম ধরার আগেই ভাঙ্গা যেতেছে, আর যদি রান্না করলে খুঁজে পাওয়া যেত। পাতিলের মধ্যে দিয়ে দিতেছি কাটতে কাটতে, বেশি চিকন করে কাটার দরকার নাই, একটু বড় বড় দিলাম। পুঁই শাকের ডাটা দিয়ে একবারে নরম, ডাটা সহ দিয়ে দিলাম। তো শাকগুলো আমার কাটা হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি মসুর ডাল। তো এনে আমি বেশ অনেকটা পরিমাণে কিন্তু মসুর ডাল নিছি, কারণ এই ডালটা একটু ঘন হইব রান্নাটা। এখন একে একে আমি সব কিছু দিয়ে দেম। তো প্রথমে দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল, অল্প একটু পানি দিয়ে দিতেছি প্রথমে। এখন দিয়ে দিতেছি পানি। আমার ডাল কিন্তু হয়ে গেছে, এই যে এভাবেই কিন্তু এখন এই ডালটা খাওয়া যাব। তবে আমি আর একটু স্বাদ বাড়ার লাগিয়া এখন একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নেব, শুধু রসুন দিয়ে দিয়ে দিতেছি সরিষার তেল, শুকনো মরিচ, রসুন কুচি, দু এক মিনিটের মতো জাল করে নিলাম, তাইলে রেডি হয়ে যাব ডাল।
এই যে আমার ডাল হয়ে গেছে, দেন কি সুন্দর হয়েছে ডালের কালারটা। তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় শাকগুলো আলাদাভাবে রান্না করে খাই, তবে এই ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা কে কে এভাবে পুঁই শাক দিয়ে ডাল রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি প্রায় সময় করে খাই। তো আজকে নিজের বাগানের পুঁই শাক নিজের হাতে উঠাইয়া করলাম, তো আজকে আমার জন্য এটা অনেকটা স্পেশাল। তো এখন একটু খাই দেখি কেমন হইলো। বিসমিল্লাহ। তবে রোদ পড়ে গেছে, দিনটা মেঘলা মেঘলা, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে।